বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী একবার প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, কোন জিনিস মানুষকে সবথেকে বেশি জাহান্নামে নিয়ে যাবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীকে বললেন, দুটি ছিদ্র মানুষকে সবথেকে বেশি জাহান্নামে নিয়ে যাবে। এক নম্বর হচ্ছে তার মুখ, দুই নম্বর হচ্ছে তার লজ্জাস্থান। মানুষ তার এই মুখ দিয়ে মানুষের গীবাত করে, পরনিন্দা করে, সমালোচনা করে, মানুষের সঙ্গে খারাপ ব্যবহার করে। এই মুখের হেফাজত না করতে পারলে ওই ব্যক্তি জাহান্নামী হবে। আরেকটি হচ্ছে তার লজ্জাস্থানের হেফাজত যদি না করতে পারে ওই ব্যক্তি জাহান্নামী হবে। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক সাহাবী তিনি বর্ণনা করেছেন হাদিসটি, মাইয়াজমাল লিমা বাইনা লিহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি ইয়াদমাল্লাহুল জান্নাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে যেই ব্যক্তি তার দুই রানের মধ্যবর্তী অঙ্গ, লজ্জাস্থান এবং তার মুখের হেফাজত করতে পারবে, এই দুইটি জিনিসের হেফাজত করতে পারবে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আমার জন্য তার পক্ষে জান্নাতের সুপারিশ করা ওয়াজিব হয়ে যাবে। সুবহানাল্লাহ। লজ্জাস্থান এবং মুখের হেফাজত করতে হবে। এরপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বললেন, যে দুটি জিনিস মানুষকে সব থেকে বেশি জান্নাতি করবে সেই দুইটি জিনিস হচ্ছে, এক নম্বর হচ্ছে তাকওয়া, দুই নম্বর হচ্ছে হুসনে খুলুক। যারা আল্লাহকে ভয় করবে এবং উত্তম চরিত্রের অধিকারী হবে, এই দুইটি জিনিস মানুষকে সব থেকে বেশি জান্নাতি করবে। সুবহানাল্লাহ। আল্লাহর এই জমিনে মুমিন মুত্তাকিদের কি গুরুত্ব দেখুন। যখন একজন মুমিন ব্যক্তি এই দুনিয়া থেকে বিদায় গ্রহণ করে, আসমান আর জমিন ওই মুমিন ব্যক্তির জন্য 40 দিন পর্যন্ত ক্রন্দন করতে থাকে। পক্ষান্তরে একজন বেঈমান, কাফের, মুনাফিক, ইসলাম বিদ্বেষী মানুষ যখন মৃত্যুবরণ করে, ফামা বাকাত আলাইহিমুস সামাউ ওয়াল আরদু ওয়া মা কানু মুনযারিন। আল্লাহ তাআলা বলেন, একজন বেঈমান কাফের লোক মারা গেলে তার জন্য আসমান আর জমিনের কোনো কিছুই ক্রন্দন করে না, বরং তার মৃত্যু অত্যন্ত বেঈমান, অত্যন্ত লজ্জিত, অত্যন্ত খারাপ অবস্থায় তার মৃত্যু হয়ে যায়। যারা তাকওয়ার নীতি অবলম্বন না করবে অত্যন্ত বেইজ্জতির সঙ্গে তাদের মৃত্যু হবে এই জমিনে। সুতরাং আল্লাহকে ভয় করতে হবে জীবনের সকল ক্ষেত্রে। আল্লাহকে ভয় করলে আল্লাহ রাব্বুল আলামিন আখিরাতে তার জন্য বিশাল সফলতা রেখেছে। আল্লাহ রাব্বুল